আমার রাসূল প্রশংসা করবে। আমার দিকে তাকান, নবীজি জবান দ্বারা বলতেছেন, সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে, সুপারিশের জন্য আদমের কাছে যাবে, তারা বলবে না না এটার যোগ্য আমি না। মূসার কাছে যাবে, না না যোগ্য না। এমনি করে করে সবাই নাকচ করে দিবে বন্ধু। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার ঝান্ডা। ওই প্রশংসার ঝান্ডার ছায়া তলে সবাই এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। আমি জান্নাতের কর্নার দিব সর্বপ্রথম। ফেরেশতা প্রশ্ন করবে, আপনি কে? আমি পরিচয় দিব, আমি হাবিবুল্লাহ। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম বাড়িয়ে দেব। ও আমার দুনিয়ার উম্মত, তোমরা শোনো গো, সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে। সেই দলটা হলো পৃথিবীর গরিব দল। আরো জোরে দেখবেন, নবীকে ভালোবাসে যারা গরিব মানুষ, নির্ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিবরাই এনেছে। এই জন্য গরিবরা জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, ধনীরা এখনো হিসাবের মধ্যে থাকবে। কি বুঝলেন? এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু মজার খবর শোনাবো, নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো। মজার হাদিস, মুমিনের কাছে ভালো লাগবে বন্ধু। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস খানা, গভীর খেয়াল করবেন। এক খ্রিস্টান কি করলেন? তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন, আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো। ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু, ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বুঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেরাচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো, যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেরাই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে, আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবা, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিং বাদা যালিকা জানি। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন। এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময়ে নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো, তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু
ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছে এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়াল রাখেনি, যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত, আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে। এবার কি করলেন? যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার ধারে কাছেও নাই। বন্ধু নাই রে। ও বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো? আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আয়েশা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো না রে না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোন মাটি বন্ধু গ্রহণ করলো না, কোন মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, 557 সনের খবর শোনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার, 557 সনে নবীজির দুই দুশমন। আপনারা অনেকেই সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেন নি? এখানে কেউ আসেননি? হজ করেছেন, আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেন নি? সীসা ডালা দেওয়াল দেখেন নাই? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেন নি? বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনাটা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজির, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমানকে দুর্বল করা সম্ভব হবে। নবীজির পবিত্র দেহ মোবারক এই রওজা মোবারক থেকে সরানোর জন্য পায়ে তারা শুরু করে দিল বন্ধু। এবার তারা কি করলেন? মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো, তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রওজা মোবারকের দিকে সুড়ঙ্গ করা হয়েছে। এবার কি করলেন? মাটি তারা দিনের বেলা বন্ধু এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়ে লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীর ভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী, রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। কথা বলেন না কেন? দেখেন আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে বন্ধু, লাইভ চলতেছে, দেখতেছে মানুষ, গোটা পৃথিবী থেকে মানুষ দেখবে। বন্ধুরে আমার, নবীজির একবারে কদম মোবারকের কাছাকাছি চলে গেল। যখন এমন অবস্থা হলো, সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আমার নবী হাজির হয়ে যায়।
সুবহানাল্লাহ বলেন না। সুলতান তুমি চাইয়া দেখো না আমাকে নিয়ে কি ষড়যন্ত্র হয়। আমার নবী কি জিন্দা বললে অনেকে আমার কলিজায় আগুন লাগে। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মুমিন হয়ে মারা যাই, আপনি আমি যদি আল্লাহর ওলি হয়ে মারা যাই, কবরে যদি আপনি জিন্দা থাকেন আমি জিন্দা থাকি, জান্নাতে খাবার বরাদ্দ হয়। আর নবীকে কেন্দ্র করে আল্লাহ যদিও জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিকানা নবীর হাতে তুলে দিয়েছে। আলা হযরত সেটা বলেছি, সুবহানাল্লাহ বলেন আর জোরে। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি ধীরে 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 মদিনার দিকে রওনা হলো। ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এসে তিনি মদিনায় এলান করে দিলেন, আমি গোটা মদিনাবাসীকে আমি পুরস্কার দিব, তোমরা সবাই আমার পুরস্কার গ্রহণ করতে আসো। বন্ধু সকল মদিনাবাসী উপস্থিত হয়ে গেল পুরস্কার নেওয়ার জন্য। মানুষ আসছে বন্ধু পুরস্কারের জন্য। আর সুলতান নুরউদ্দিন দাওয়াত দিয়েছে বন্ধু, আমার নবী সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে প্রবেশ করে দুই দুশমনের চেহারা পর্যন্ত দেখাইয়া দিছে। আমার নবীজির পুরস্কারের ঘোষণা করার মানে হলো, আমি যখন একজন একজন করে পুরস্কৃত করব, তখন আমি চোরও চিনতে পারবো। পুরস্কার দিতে গেলেন, পুরস্কার দিতে গিয়ে বন্ধু পুরস্কার শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু ওই দুশমন দুইটাকে এখনো দেখা মিলল না। এবার তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কেউ কি বাকি আছে পুরস্কার পায়নি? এবার তিনি উত্তর দিলেন, পুরস্কার পায়নি দুইজন লোক বাকি আছে। কই দুইজন কোথায়? কই নবীজির রওজার কাছে বসবাস করে অত্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ, তারা দিনের বেলা বের হয় না, তাদের তাবু থেকে রাতে বের হয়। সুলতান নুরউদ্দিনের বুঝতে আর বাকি হইল না যে এরাই তো নবীর দুশমন। এবার বন্ধু চলে গেলেন, ওখানে দল বল নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, ডাকলেন, ওই বন্ধু সাধু সন্ন্যাসীরা বের হয়ে আসলো। আসার পরে বললেন, তোমরা বের হও। বের হওয়ার পরে বিছানাটা সরালো। বিছানা সরানোর পরে চাইয়া দেখি বন্ধু বিছানার নিচে তক্তা। কয় তক্তা সরাও। ও বন্ধু তক্তা সরানোর পরে চাইয়া দেখে ওই তক্তার নিচে দিয়ে আমার নবীজি রওজা পর্যন্ত চলে গেছে। আজকে রাত্রে যদি সময় পাইতো রে, তাহলে আজকে রাত্রিতে নবীজির দেহ মোবারক সরিয়ে নিত বন্ধু। এবার কি করলেন ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি, ওই দুইটাকে দিবালোকে ওই মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা মোবারকের সামনে জীবন্ত দুইটাকে আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিল। পুড়িয়ে ছাই করে দিয়ে নবীজি রওজার কিনারায় পড়ে সিজদায়, নবীজি রওজার কিনারায় পড়ে বন্ধু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি কোনো গোস্তাকে হয়ে থাকি গো নবী, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। বন্ধু ওই সুলতান নুরউদ্দিন জঙ্গি ওই দুই দুশমনকে কতল করার পরে সেই তখনই আমার নবীজির রওজার চারপাশে বন্ধু সীসা ডালা দেওয়াল করে দিয়েছে, যেন পৃথিবীতে যুগে যুগে নবীর দুশমন বের হয়ে যাবে, যেন কখনোই নবীর রওজা মোবারকে আঘাত করতে না পারে। এনে মর্যাদা খুঁজে পান কিনা? আরে আরো জোরে বলেন না, আরো জোরে। নবীকে ভালোবাসতে লাভ না লস? সেই নবীকে ভালোবাসার দরকার আছে নি? আছে। নবীজি এখন রওজা মোবারক থেকে আমাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখি কি রাখে না? এই বিশ্বাস আপনাদের আছে নি? আছে। সেই ভালোবাসা থেকে আমি একটা প্রমাণ আপনাদেরকে দিতে চাই, নেবেন? নেবেন? বন্ধুরে আমার, নবীজির একজন প্রেমিক হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। নবীজিকে এত বেশি ভালোবাসতেন, আমাদের দেশে প্রচন্ড শীত আসে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন সময় আসে না। বিশেষ করে আমেরিকা, লন্ডন, ইউরোপ কান্ট্রির বরফের দেশ, তারা কিন্তু ঘরে হিটার দিয়ে থাকতে হয়, তাপ দিয়ে ঘরে থাকতে হয়, ঘরের মধ্যে বসবাস করা তাদের জন্য সংকট। আমরা ওই পুরোটা বুঝতে না পারলেও আমাদের দেশের বন্ধু মাঘ মাসের শীতেরটা বুঝতে পারি, ঠিক না ঠিক? ফাস রাহমাতুল্লাহ আলাইহির সন্তান হলো পুত্র সন্তান। এত শীত, টাকা পয়সাও হাতে নাই, পুত্র সন্তান পৃথিবীতে আসছে। সন্তান আসলে মা এবং সন্তানের কিছু খরচ তো লাগে, নরমালও যদি হয় তারপরেও লাগে। বন্ধু কি তা প্রমাণ করলো? ফাঁসির কাছে কোনো কিছু নাই, টেনশন, মনটা খারাপ। দিন
চলে গেল রে, রাত্র হলো, নবীর প্রেমিকেরা প্রাণটা খুলে শোনো, মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরাও মা শোনো। এবার টেনশন করতেছে, গভীর রজনীতে ঘুমিয়ে গেল হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে আপনার আমার প্রাণের নবী এসে হাজির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাস রাহমাতুল্লাহি আলাইহি ঘরে এসে ডেকে ডেকে বলে, কি তুমি কিসের টেনশন করছো? বন্ধু, পাশে একজন বিদুর্মী বসবাস করত, বন্ধু অগ্নি পূজা করত, পূজা। তিনি যখন ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তুমি আগামী কালকে সকাল যখন হবে, ওই লোকটার নাম হলো মজুসি, যিনি অগ্নি পূজা করতেন তার নাম হলো কি? মজুসি। তিনি ডেকে ডেকে বললেন, রে ফাস, তুমি আগামী কালকে সকালবেলা চলে যাবে মজুসির ঘরে, মজুসি তোমাকে 20টি দিরহাম দিবে। না, আর ওয়াজ করব না। আপনারা অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন নাকি আমার ওয়াজে বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগের পক্ষে কে কে আছেন? একদম রিয়েল হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি জিন্দাবাদ জিন্দাবাদ। তোমার আওয়াজটা ছোট, তুমি আর স্লোগান দিও না, যেটা বলিষ্ঠ কণ্ঠস্বর এটা দিবে, ঠিক না? ঠিক। তুমি একটু পুষ্টিকর খাবার টাবার খাইও। আরে অনেক দূরত্বে আইছে, আমি তো ওর সাথে মজা করছি, বুঝেন নাই কেন? আরো জোরে বলেন, আরো জোরে। দেখেন নবীজির ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কবুল করে নেয়। বন্ধুরে আমার, সকাল যখন হলো হযরতে ফাস চিন্তা করে, আমি একজন ইমানদার, আমি একজন নবীর প্রেমিক, কেমন করে রে অগ্নি পূজকের কাছে যাই? না না, এটা পারবো না। ওনার মধ্যে কনফিউশন কাজ করতেছে, কি করব? এই দিন চলে গেল, রাত যখন গভীর হলো, বন্ধু, পরের দিন আবার গভীর রজনীতে চাইয়া দেখে রে আমার নবী আবারও পাশের ঘরে এসে হাজির। তুমি আর দেরি করো না, আর তুমি দেরি করো না। পরের দিন সকাল যখন হবে, তুমি মজুসির বাড়ি চলে যাইও, মজুসি তোমাকে গনে করে 20টি দিরহাম দেবে। বন্ধু, 20টি দিরহামকে কম মনে করিয়েন না, বিশাল কিছু, বিশাল কিছু, ঠিক কিনা বলেন? মরুচারীদের জন্য তৎকালীন সময়ে লাল ওট ছিল বন্ধু অনেক দামি রে, বুঝে নিতে হবে 20টি দিরহাম। এবার বন্ধু, রাত্র যখন চলে গেল, সকাল হলো, ওই ফাস কি করলেন? হেঁটে হেঁটে মজুসির বাড়ি গেল, যাইয়া দেখে রে মজুসি তার আপন ঘরের দরজায় 20টি দিরহাম দাঁড়িয়ে আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে ফাস একটা ডাক দিয়ে বলল, রে মজুসি, মজুসি, তুমি কেমন করে বুঝলে রে আমি যে তোমার কাছে আসবো, আমি যে তোমার কাছে সাহায্যের জন্য আসবো? এটা তুমি কেমন করে বুঝেছো? কেমন করে তুমি জানতে পেরেছো? রে ফাস, আমি কেমন করে জেনেছি তুমি জানতে চাও? আমি কেমন করে বুঝেছি তুমি বুঝতে চাও? এ রে ফাস, গত রজনীতে আমি আমার আপন ঘরে ঘুমন্ত অবস্থায় আমি হঠাৎ করে চাইয়া দেখলাম আমার ঘরে একজন নুরানি মানুষ এসে হাজির, যার নূরের ঝলকানিতে আমার অন্ধকার ঘর পুরো এরিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। ওই নুরানি মানুষ তিনি কি করলেন আমাকে বলে গেছে, কালকে একজন বিপদগ্রস্ত মানুষ আসবে, তুমি তাকে 20টি দিনার দিয়ে দিও, তার বিপদ কেটে যাবে। রে ফাস, সেটা কে রে, কে? এবার ওই ফাস একটা ডাক দিয়ে বলল, হে মজুসি, এটা আর তো কেহ নয়, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই মজুসি দেখি দেখি বললেন, যেটা যদি তোমাদের নবী হয়, আমার জীবনে এমন নুরানি মানুষ আমি কোনোদিন দেখিনি। রে মজুসি, মজুসি ডেকে ডেকে বলে, রে ফাস, আমাকে জলদি করে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে নিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, ওই ফাসের হাতে হাত রেখে মজুসির পুরো পরিবার বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী,
সত্যি আর আলোচনাটা চালানো সম্ভব না রে। আর মুসল্লির ফেডে খিদাও লাগছে। এই কথাগুলোর ওজন, এই কথাগুলোর মজা, এই কথাগুলোর ওজন শান কত বুঝেন? আমাদের এই যুগে কিছু মুসলমান বের হয়েছে, নবী বলে কিছুই করতে পারে না। সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে গিয়ে আসামি ধরাই দিল। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। মজুসির ঘর থেকে, বেঈমানের ঘর থেকে অর্থ এনে ইমানদারকে সাহায্য করার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ বলেন না? এরকম অসংখ্য প্রমাণ আছে। নবীটা কেমন জানেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি একদিন আমার নবীর সফরের সঙ্গী হলাম। মক্কার আঁকা-বাঁকা মেঠো পথে হাঁটতে শুরু করলাম। আমি আলী নিজ কানে শুনেছি, আমি নিজ কানে শুনেছি আমার নবী যখন হাঁটে রে, ওই বৃক্ষ, ওই পাহাড়, ওই পাথর, ওই কীট পতঙ্গ সবগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আমি আলী তা নিজে কানে শুনেছি। আর যেই মোল্লা নবীর বিরোধিতা করে, ওই মোল্লারে দেখলে এই যুগের মানুষ সালাম দেয় না। কথা কন না কেন? ভুল বলেছি? মোল্লা চলে যাচ্ছে কারো হাত, আর আমার নবীকে পাথর সালাম দিয়েছে, গাছ সালাম দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীর কথা কে না শুনেছে? জোরে জোরে কোন ঠিক না ঠিক? তাহলে আমরা সেই নবী পেয়ে দামি না কম দামি? আরো জোরে। নবীর আগমনে আমরা খুশি না বেজার? এই খুশি হওয়ার জন্য কে বলেছে? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য নিয়ামত না? قد جاءكم من الله نور وكتاب قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কি না? এই নবীকে আমাদেরকে কি করতে হবে? আমার নবীকে কি করতে হবে? ভালো কে বলেছেন? অত আজিরহু অত আকিরহু হিম এন্ড রেসপেক্ট হিম। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। পৃথিবীতে তো সবাই আসছে, আমার নবীও আসছে। সৃষ্টির জগতের মধ্যে আমার নবীর আগমনের ইতিহাস, সৃষ্টির ইতিহাসে বিরল। সুবহানাল্লাহ বলেন। নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলছি, কত নবী পৃথিবীতে এসেছে, কত বুজুর্গ লোক পৃথিবীতে এসেছে। আপনার আমার এই সমাজের মধ্যে কত মানুষ পৃথিবীতে এসেছে, কিন্তু কোন মরা মানুষ কবর থেকে আসতে দেখছেননি? আরো ধরে দেখছেন? জীবনে কোনোদিন শুনেছেন? শুনিনি, আমিও শুনিনি। কিন্তু আপনার আমার প্রাণে নবী পৃথিবীর বুকে আগমন করবে। নবীজি যখন আগমন করবে, ও বন্ধু, হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? হযরতে হাওয়া। শীষ নবীর মা হাওয়া। ও বন্ধু, ঈসা নবীর মা মরিয়ম, ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা। ঠিক কিনা বলেন? ওনারা জান্নাত ছাড়িয়া মা আমিনার করে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর যখন পৃথিবীর বুকে আগমন হয়েছে, আমার নবীর আগমনের সময় আকাশের তারাগুলো জমিনের এত নিকটবর্তী হয়েছিল। হাদিসের রাবী বলেছে, আমার কাছে মনে হয়েছে যেন আকাশের তারাগুলো এত বেশি আনন্দিত হয়ে জমিনের এত বেশি কাছাকাছি এসেছিল। আমার কাছে মনে হয়েছিল সবগুলো যেন আমার উপরে এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে খতনা করিয়েছে কোন না কোন খলিফা, না হয় কোন না কোন ডক্টর, কিন্তু আপনার আমার নবীর মিলাদত আগমন এতটা প্রেমময়, এতটা মর্যাদা সম্পূর্ণ, এই পৃথিবীর কোন খলিফা আমার নবীকে খতনা করায়নি। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে, হসপিটালে যদি সিজারে হয় ডাক্তার নাভি কাটে, আর বাড়িতে যদি হয় তাহলে দাইমা নারী কাটে, নাভি কাটে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিয়েছে। আমার নবীজি যখন কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবীজি আসার সঙ্গে সঙ্গে বন্ধু নাভি কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আমার নবীর মর্যাদা, আমার নবীর বেলাদত, আমার নবীর শুভাগমন। বন্ধুরে আমার, এই পৃথিবীর সন্তান পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীতে এসে বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির মর্যাদা তো বেশি রে। আপনি যদি নামাজের সময় হয় এই পাকা রাস্তার উপরে যদি নামাজ পড়েন, নামাজ কবুল হয়ে যাবে। তার কারণ হলো বন্ধু, অন্যান্য নবীদের জামানায় ছিল সংরক্ষিত সীমিত পরিসরে সবকিছু, কিন্তু আপনার আমার নবীজি এই কদম মোবারকটা যখন পৃথিবীর জমিনে লাগলো, আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, আজকে আমি গোটা পৃথিবীর জমিনকে মসজিদ বানিয়ে দিলাম, যেখানেই নামাজ পড়বা সেজদা দিবা আমি আল্লাহ সেখানেই কবুল করব। শুধু আমার নবীজির বরকতময় কদমটা জমিয়ে লাগার কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মজার খবর কিনা, এই পৃথিবীতে সন্তানের আসে বন্ধু আগে মাথা, আর আপনার আমার প্রাণী নবীর এসেছে বন্ধু দুইটা কদম। এই পৃথিবীর সন্তান যখন আসে রে, যে বাচ্চাটাকে ধরে তার শরীরে নাপাকি লাগে, গোসল করে বাড়ি যাইতে হয়, নামাজ পড়তে হয়। হাদিস সমান হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবীজির পবিত্র দেহ মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাপাকি ছিল না। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে এসে সেজদায় পড়ে গেল, আর আপনি আমি পৃথিবীতে এসে ওয়া ওয়া বলে কান্না করেছি। সবচেয়ে বড় মজার খবর একটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে বন্ধু, হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানিয়ে দিয়েছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল,